আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক ভালো এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, চলে আসলাম আপনার মাঝে ধারাবাহিক আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় বা টপিক কোন বিষয়ে কথা হলো সেটা আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, যারা আমাকে প্রতিনিয়ত বলতেছিলেন সাইদ ভাই আপনার কাছে কি মালয়েশিয়াতে কোনো ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোনো কোম্পানির জব আছে, আমি বলছিলাম যে ভাইজান আমি ডিমান্ড ব্যতীত কখনো কোনো কিছু বলি না। যদি কোনো কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার না থাকে, চাহিদাপত্র না থাকে, তাহলে আমি কখনো কাজ করি না। জি আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের কাছে একটা কোম্পানি থেকে ডিমান্ড লেটার আসছে বা চাহিদাপত্র আসছে। এখানে 150 জন লোক নিবে, 150 জন লোকের দরকার। আমাদের কাছে চাইছে এই ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ে, যেখানে বার্গার, চিকেন বার্গার, বিফ বার্গার ইত্যাদি প্রোডাক্টস প্রসেসিং করা হয়, মানে তৈরি করা হয় এক কথা যেটাকে বলা হয়। তো আপনাদেরকে বেতন, যারা কাজ যদি দেখাইতে পারেন, যদি এই লাইনে আপনার এই সংক্রান্ত কোনো কাজ অভিজ্ঞতা থাকে বা এর আগে কাজ করছেন, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনাদের বেতন দেবে 1800 রিঙ্গিত। আর যদি একদম নতুন, কাজ জানেন না, কিছুই জানেন না, তাহলে আপনার 1500 রিঙ্গিত। এটা জানেন সর্বনিম্ন বেতন মালয়েশিয়ার 1500 রিঙ্গিত, আর কাজ জানলে 1800 রিঙ্গিত। আপনার 8 ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম, 2 থেকে 3 ঘন্টা ওভার টাইম এভরিডে আছে। কখনো 4 ঘন্টাও কাজের চাপ থাকলে 4 ঘন্টা ওভার টাইম করতে পারবেন। ঠিক আছে, সব মিলিয়ে 2200 থেকে 2300-2500 রিঙ্গিত পর্যন্ত আপনি পর্যন্ত স্যালারি তুলতে পারবেন। সো যারা মালয়েশিয়াতে আমার কাছে ফোন করছিলেন, অনেকেই মেসেজ করছিলেন যে সাইদ ভাই ফুড প্রসেসিং কোনো কোম্পানির যদি কোনো ওভার ডিমান্ড আসে আপনি আমাকে জানায়েন। আমি অনেকেই নক করছি, আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছে বলছেন যে সাইদ ভাই আমি আসতেছি। জি আলহামদুলিল্লাহ, এটা যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে, এটা আপনাদের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি। মালয়েশিয়া যেতে পারবেন। সো আপনাদের বেতন তো আমি বললাম, ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে কাজ করলে আপনার ওভার টাইম পাবেন। সো আপনাদের ফেসিলিটিগুলো আমি বললাম, খানা হলো নিজের, মালয়েশিয়াতে আপনি জানেন খানাটা নিজের থাকে, থাকা কোম্পানির প্রোভাইড করে থাকে। তো ইনশাআল্লাহ যারা আপনারা যেতে চাচ্ছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে আছে। তাছাড়া আমার কাছে আর বেশ কয়েকটা কোম্পানির সাথে নতুন করে আবার কাজের সুযোগ পাইছি। সেই কাজগুলোর কোম্পানিগুলোর নাম দেই। এর আগে আমি বলছিলাম যে ফার্নিচার ফ্যাক্টরি আছে, শু ফ্যাক্টরি আছে, ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং আছে, টিস্যু ফ্যাক্টরি অ্যান্ড গ্লাভস ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুপার মার্কেট ক্লিনার, এগ্রিকালচার মধ্যে বুঝতে পারছেন কৃষিকাজ বা পাম অয়েলের বাগানের কাজগুলো, এগুলো একটু হার্ডওয়ার্ক। তো এই ক্যাটাগরিতে এখন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ডিমান্ড আছে। এই ক্যাটাগরিতে আমরা কাজে লোক পাঠাবো। এখন প্রত্যেকটা ক্যাটাগরির বিষয়ের দাম কিন্তু এক না, খরচ কিন্তু এক না, ক্যাটাগরি অনুযায়ী বিষয়ের প্রাইসগুলো আলাদা হয়। যেমন ফ্যাক্টরিতে ফুড প্রসেসিংয়ে যান, যে ফ্যাক্টরিতে আপনি যাবেন, আপনার বিশাল খরচ পড়বে। এখন বর্তমানে আমাকে দিয়ে যে 4 লাখ টাকা পড়বে, 4 লাখ টাকা আপনার বিশাল খরচ পড়বে। কনস্ট্রাকশন এবং যদি আপনি যান তাহলে বিশাল দাম পড়বে 3,60,000 টাকা। যদি এগ্রিকালচারে যান মাত্র বিশাল দাম পড়বে 3 লাখ টাকা। যদি এগ্রিকালচারে কেউ যান তা মাত্র 3 লাখ টাকা বিশাল দাম পড়বে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোটেল রেস্টুরেন্ট বা সুপার মার্কেট ক্লিনারে যদি যান, হোটেল রেস্টুরেন্ট ক্লিনার অথবা সুপার মার্কেট ক্লিনার বা নাইট ক্লাব ক্লিনার, এইসব ক্লিনিংয়ের কাজে যদি যান আপনার বিশাল দাম পড়বে 4,20,000 টাকা। এই হলো আমাদের খরচ। এখন কি কি ডকুমেন্টস আপনার লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলার আগে আমি আপনাদের বলি আপনার বেতন কত হবে। অতকান্ত মালয়েশিয়ান রিঙ্গিতে কথা বলছি, এখন বাংলাতে বিষয়। বাংলাদেশি টাকায় আপনার 35,000 টাকা থেকে 40,000 টাকা বেতন হবে বেসিক। 35 থেকে 40 টাকা রেটটা ওঠানামা করে। 35 থেকে 40,000 টাকা বেসিক হবে, প্লাস ওভার টাইম যত করবেন সেটার সাথে ওভার টাইম কিন্তু অ্যাড হবে। খানা আপনি নিজের, থাকা কোম্পানি দিয়ে থাকবে। 2 বছর পর পর হাফ ডাউন টিকিট পাবেন, লিভ স্যালারি পাবেন, কোম্পানির তরফ থেকে এটাগুলো প্রোভাইড করে থাকবে। এখন হলো যে কাগজপত্র জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনি ফাইল জমা দেওয়ার জন্য। ফাইল জমা দেওয়া, প্রসেসিং করার সময় ফাইলটি জমা দেওয়ার জন্য আপনার বিমিডিতে নিবন্ধন করতে হবে। আপনি যদি নিবন্ধন না থাকে আমাদের কাছে আসলে আমরা নিবন্ধন করে নেব। তারপরে পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এনআইডি কার্ড লাগবে, সাথে অভিভাবকের এনআইডি কার্ড লাগবে, মানে মা বাবার এনআইডি কার্ড লাগবে। তারপরে 4 কপি রঙিন ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড, 35 থেকে 50 মিলিমিটার, 35 থেকে 50 মিলিমিটারের ছবি লাগবে। তারপরে ভ্যাকসিন, যদি আপনার মডার্না অথবা জনসন অ্যান্ড জনসন এইগুলো যদি থাকে 2 ডোজ ভ্যাকসিনই আপনার জন্য এনাফ। আর যদি আপনার সিনোফার্মার ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই 3 ডোজ ভ্যাকসিন নিতে হবে, মানে ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক, অবশ্যই লাগবে এটা। ঠিক আছে,
এই হলো আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে ফাইল জমা দেওয়ার জন্য বা প্রসেস করার জন্য। এখন বলি সময় কতদিন লাগবে। আল্লাহর রহমতে যদি আমার কাছে কেউ মালয়েশিয়ার জন্য ফাইল দেন সর্বোচ্চ 2 মাস বা থেকে 2 মাস 10 দিন। আমি 1.5 মাসে ফ্লাইট করাইছি, অলরেডি আমার 4 জন লোক মালয়েশিয়া গেছে গত 3 দিন আগে। আলহামদুলিল্লাহ আবার আগামী সপ্তাহ আরও 11 জনের ফ্লাইট আছে। আমি ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি, কিছু মনে করবেন না। ইনশাল্লাহ আগামী ফ্লাইট যেটা আমার আছে ওইটাতে আমি ভিডিও করব মালয়েশিয়া যারা যাচ্ছে। সো ইনশাল্লাহ ওদের বিষয়ের জন্য দিয়ে দিচ্ছি ডকুমেন্টস। ইনশাল্লাহ হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে বিষয়গুলো লেগে যাবে, লাগলে আমি ভিডিওতে বলে দেবো। সো ইনশাল্লাহ যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান দিয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে তাহলে যোগাযোগ করতে পারেন। আমার জীবনে আমি কাজ করি ভাই গ্যারান্টি দিয়ে, মানে আপনার কাজটা হবে ওই জন্য আমি কাজ করি। যদি গ্যারান্টি না হয়, মানে নিশ্চিত না হয়, আমি কখনো কাজ করি না। আমার ব্যক্তিগত জীবনে আমি কাজ করি না। তো ইনশাআল্লাহ আর ডিউটি বা ফেসিলিটিগুলো তো আমি আপনাদেরকে বলছি 6 দিন হবে সাপ্তাহিক কাজ, প্রত্যেক দিন 8 ঘন্টা করে ডিউটি হবে। 8 ঘন্টার পরে যে কাজ করবেন তার জন্য আপনি ওভার টাইম পাবেন, ঠিক আছে। এই হলো আপনাদের ফেসিলিটি এবং আপনাদের পুরো ডিটেলসটা আমি বললাম। একটু যদি বেশি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমার অফিস নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন, অফিস থেকে জানতে পারবেন। এখন অনেকে বলেন সাইদ ভাই আপনার অফিসগুলো কোথায় কোথায় আছে, অনেকে আমাকে বলেন আপনার অফিসের ঠিকানাটা দেন। ভাইজান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনার অফিসের ঠিকানা জানতে পারেন। তারপর আমি একবার মুখে বলে দিচ্ছি, আমার অফিস হলো ঢাকা নয়াপল্টন চায়না টাউনের 20 নম্বর ফ্লোরে, লিফটের 20 নম্বর ফ্লোরে। এটা হলো আমার হেড অফিস ঢাকাতে। এরপর আমার ব্রাউনবাড়িয়া তন্তর বাস স্ট্যান্ড মাসুদ মার্কেটের নিচতলা, এটা আমার 2য় নম্বর অফিস। 3য় নম্বর অফিস হলো খুলনা বাগেরহাট চিতলমারি উপজেলা হসপিটাল রোড, হ্যাঁ, খান ফার্নিচার মার্টের পাশেই সাইদুর মানি ওভারসিজ লিমিটেড, সেটা হলো আমার 3য় নম্বর ব্রাঞ্চ। আর 4র্থ নম্বর ব্রাঞ্চ যেটা আমি আজকে যশোরে উদ্বোধন করার ছিল, বৃষ্টি এবং আমার আব্বা শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি কালকে রাত্রে বাড়িতে চলে আসছি। আমি যশোরে যেতে পারি নাই বাবা অসুস্থ থাকার কারণে। তো বাবাকে নিয়ে আবার ডাক্তার কাছে চলে যাব। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে নিয়ে খায়াত দারাজ করে। তো আর জন্য আমি আজকে উদ্বোধন করতে পারি না যশোর অফিস। যশোর অফিসটা কোথায় অনেকেই জানতে চাচ্ছেন। বা যশোর যে বিএমইটির যে অফিস আছে, হ্যাঁ, বিএমইটি যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় যশোর মেইন শহরে, বিএমইটির পাশের বিল্ডিংটার নিচতলায়, পাশের বিল্ডিংয়ের নিচতলায় সাইদ রোমানি ওভারসিজ লিমিটেড, এটা আমার 4র্থ নম্বর ব্রাঞ্চ বা অফিস। এটা ইনশাল্লাহ আমি এই বুধবার উদ্বোধন করা ছিল, আমি করতে পারি না, আমি এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ আমি সমস্ত কিছু রেডি আমার অফিসের। আগামী বুধবার ইনশাআল্লাহ সকাল 10টায় আমি যশোরে থাকবো। সবাই দোয়াত রইল, সবাই আসবেন ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে যশোরে 4 নম্বর অফিসে। তো আমি আশা করি বুঝতে পারছেন। তাছাড়া যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, ইমিডিয়েটলি যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমার অফিস নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো সরাসরি একদিন অফিস ভিজিট করেন, অফিসে আইসা সরাসরি কথা বলে যান। ভালো লাগলে ইনশাল্লাহ ফাইল জমা দিতে পারবেন। আর রোমানিয়ার কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ রোমানিয়াতে এখন এই আমাদের আপনারা জানেন ওয়ার্ক পারমিট এসে, আমার এই সপ্তাহে আরও ওয়ার্ক পারমিট ডেলিভারি হবে। সেই ওয়ার্ক পারমিটগুলোর ভিডিও আমি দিয়ে দিই। এই সপ্তাহে আমাদের ডেলিভারি হবে, সাবমিশন স্লিপ এই সপ্তাহে আসবে। আর যারা 7ম 8ম 9ম 10ম 11 12 7 নম্বর বেস থেকে 12 নম্বর বেস পর্যন্ত অরিজিনাল ডকুমেন্টস কালকে আল্লাহ আসলে লয়ার আমাদেরকে ডিটেল করবে, আগামীকালকে ডিটেল করবে। সে আমাকে বলছে সমস্ত ডকুমেন্টস আমি রেডি করছি, হ্যাঁ, শুধু 12 নম্বর বেচের ডকুমেন্টসগুলো রেডি করতেছি। তার মানে আজকে রেডি হয়ে গেলে কালকে সে ডিটেল করে দিবে। সো আলহামদুলিল্লাহ, এটা আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন যে সাইড অরিজিনাল ডকুমেন্টস কখন পাবো, অরিজিনাল ডকুমেন্টস কখন পাবো, এখন আপনাদের জন্য সেই সময়টা যে অরিজিনাল ডকুমেন্টস যদি ডিএচএল করে 4 দিন থেকে 5 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে আসবে। শুধু আপনি সিগনেচার করবেন, তারপরে আপনারটা ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো। আরেকটা কথা বলি, যাদের অরিজিনাল ডকুমেন্টসের অপেক্ষা আছে, যাদের পুলিশ ক্লিয়ারেন্স নাই, আপনারা কিন্তু নতুন পুলিশ ক্লিয়ারেন্স ইমিডিয়েটলি করতে দেন। পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু অবশ্যই লাগবে। একটা পুলিশ ক্লিয়ারেন্সে 3 মাস মেয়াদ থাকে শুধুমাত্র। প্রথমটা দিয়ে আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে, দ্বিতীয়টা দিয়ে আপনার বিজনেস স্টাম্পিং হবে ইন্ডিয়া থেকে, তৃতীয় যেটা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনার সাথে ফ্লাইট করার সময় রোমানিয়াতে নিয়ে যাবেন, যেটা দিয়ে আপনার টিআরসি কার্ড করার জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্সটা। আমি আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। যদি কোনো কিছু জানার থাকে তারপরে অফিস নাম্বার ফোন দিন। আর অনেকে অভিযোগ করছেন আমার বিরুদ্ধে, বলছেন সাইদ ভাই আপনার ফোন দিলে পাই না। ভাইজান সত্যি কথা, আপনি আমার জায়গায় থাকলে আমি তো কথা বলতে পারি ভাই। আমি সকাল সেই ফজর পরে শুরু করে রাতের 11টা 12টা পর্যন্ত কাজ করি। তো আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কটা ফোন ধরবেন ভাইজান? আপনার দৈনিক 10টা 20টা 50টা কল আনসার করা যায়, কলায় দৈনিক 100, তো কেমনে আমি আনসার করুন ভাই? আমি তো মানুষ, কিছু মনে করে না। অনেক সময় দেখা যায় আপনি একবার ফোন দিচ্ছেন আমি ধরতে পারছি, আর এক মনে হচ্ছে 10 বার ফোন দিলাম ধরতে পারছি, কারণ আমি একজনের সাথে কথা বলতেছি, আপনি ফোন দিতেছেন। আমি কাস্টমারের সামনে অফিসের সামনে কথা বলতেছি, আপনি ফোন দিচ্ছেন, কীভাবে ভাই আপনার ফোনটা ধরুন? আমি আপনাদের হাত জোর করে বলতেছি
কিছু মনে করেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে ভাই হিসেবে দেখবেন। যদি কোনো কিছু জানা থাকে অফিসে ফোন দিন, বলেন অনেক অফিস নাম্বার অনেক সময় ফোন দিলে ধরে না, বা যেন অফিস নাম্বার অনেক সময় ব্যস্ত থাকলে ধরতে পারে না, বা অফিস আওয়ার শেষ হয়ে যায় আপনারা রাতের বেলা ফোন দেন ধরে না, তো হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভয়েস করে রাখবেন, পরে ওনারা আপনাকে আনসার দিবে। আশা করি বুঝতে পারছেন। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশাই করি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।